বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি এমন একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি, তাতে দুধ ছানা কিছুই লাগবে না, শুধু ময়দা দিয়ে দুটো উপকরণ দিয়ে আমি মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমি তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেবো আমি। 2 বাটি থেকে একটু কম, এটুকু। দিয়ে দিচ্ছি একটু নুন, জলটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন ভালোভাবে গরম হবে তখন আমি ময়দাটা দিয়ে দেব। বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তোমরা ঘিও দিতে পারো, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গিয়ে জলটা যখন আরো ভালো বয়েল হয়ে যাবে তখন আমি ময়দাটা দিয়ে দেব, আর একটু বয়েল করে নেব। একদম দুধ ছানা ছাড়াই আমি এই মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি, খেতে খুবই মজাদার। জলের সাথে এখন আমি যে বাটি দিয়ে জল নিয়েছি 2 বাটি, ওই বাটির 1 বাটি একটু কম, 1 বাটি থেকে হালকা একটু কম, আমি ভর্তি ভর্তি করে দিইনি, এতটুকু ময়দা আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি দিয়ে দিই। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখতে থাকো, আমি ফিরে আসছি। বন্ধুরা, ডোটা ঠান্ডা হতে হতে আমি এই পাশে একটা চিনির শিরা করে নেব, যা খুব একটা শিরার দরকার হবে না, অল্প করে নিলেই হয়ে যাবে। আমি এই পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, বাটির 4 ভাগের 1 ভাগ। এটা আগে একটু শিরা এটার মধ্যে আমার ছিল, সেই পুরানো শিরার মধ্যেই আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সাথে একটু জল। চিটচিটে হবে রসটা, তখন আমি নামাই নেব। আর একটু বন্ধুরা, চিনির শিরাটা হয়ে গেছে, এরকম পাতলাই হবে, খুব একটা ঘন হবে না। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এটা অল্প শিরাতেই এই মিষ্টিটা হয়ে যায়। আর এদিকে ডোটা আর একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে মেখে নেব। তবে এই শিরাটা যেহেতু হাতে লেগে যাবে চিটচিটা, এই জন্য জল ধরে ধরে মাখতে হবে। এখন সাইডে একটু জল নিয়ে নেব, আর জল ধরে ধরে হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব।
হাত দিয়ে ধরা যায় এখন অনেকটাই মেখে নিচ্ছি। যেহেতু চিটচিটে হাতে লেগে যায় এই জন্য জল ধরে ধরে মাখতে হবে, একদম প্লেন করে মেখে নেব। মেখে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো মসৃণ হাতে জল ধরে ধরে আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে, বন্ধুরা দেখে নাও আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এরকম করে। এখন তেলে ভেজে নেব একটা। বন্ধুরা কুসুম কুসুম গরম রসের মধ্যে আমি সবগুলা মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে হবে মুচমুচে, ভিতর থেকে হবে রসালো। কুসুম কুসুম গরম রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিট রসের মধ্যে ভিজিয়ে রাখলে এটা সমস্ত রস টেনে নেবে। মিষ্টির গাগুলো একটু অমসৃণই থাকবে, একদম মসৃণ হবে না, খেতে এর জন্য আরও বেশি মজাদার হয়। বন্ধুরা 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও দুধ ছানা ছাড়া এত সুন্দর একটা মিষ্টি, উপর থেকে একদম মুচমুচে, ভিতরে রসালো। এই যে ভেঙে দেখাচ্ছে একবারে একবারে মুচমুচে, এই যে মুচমুচে, ভিতর থেকে রসালো। খেতে খুবই সুস্বাদু। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, এটা রেখে রেখেও খাওয়া যায়। শুধু ময়দা আর একটু চিনি দিয়ে মিষ্টিটা এত সুন্দর খেতে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো। একদম মুচমুচে একটা মিষ্টি।